হঠাৎ করে ইমাম গাজালি নাকের ভিতর দিয়া আল্লাহ তাআলা ওই জান্নাতের মেশক আম্বরের ঘিরান আল্লাহ তাআলা ইমাম গাজালির নাকের ভিতরে ঢুকায়া দিলেন। ইমাম গাজালি হঠাৎ করে জান্নাতের খুশবু পাওয়ার পরে ইমাম গাজালি চোখের পানি ছাড়িয়া দিলেন, হায় রে কত মানুষে কবরে নামাইলাম, এই আল্লাহর কোন বান্দা যার কবরে জান্নাতের ঘিরান, এই লোকটা তো নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি। এবার ইমাম গাজালি ডাক দিয়া কয়, রে সন্তান, তোর বাবাকে একটু পরিচয়টা দে। সন্তানগুলো কাঁদে আর বলে, হুজুর আমার বাবা সাধারণ একজন কাঠুরিয়া, জংলায় গরিব মানুষ সারাদিন কাঠ কাটে আর জংলায় কাঠ কাটিয়া বাজারে বিক্রি করে অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। এবার গাজালি ডাক দিয়া কয়, রে সন্তান ভালো করে বল, তোর বাবার এমন কি আমল আছে যেই আমলে আমার আল্লাহ জান্নাতের খুশবু শুকাই দিয়েছে? তাড়াতাড়ি বল। সন্তানগুলো কাঁদে আর বলে, হুজুর আমগো জানা নাই, আমগো মা বলতে পারে কি এমন আমল আছে? আমার বাবা তো সাধারণ মানুষ। কাফন দাফন শেষ করার পরে ইমাম গাজালি চলে গেলেন দরজার কিনারায়। ও মা, তোমার স্বামীর কবরে নামাইলা, তোমার স্বামীর এমন কি আমল আছে বলো? তোমার স্বামীর কবর থেকে আমি ইমাম গাজালি ওই জান্নাতের ঘিরান পেয়েছি। ও মা বলো, তোমার স্বামীর কি এমন আমল আছে? ভিতর থেকে ওই মহিলা কান্না করে আর বলে, হুজুর আমার স্বামী কোনো মাদ্রাসার মুহতামিম না, কোনো মুআল্লিম না, কোনো মুহাদ্দিস না, আমার স্বামী একজন সাধারণ মানুষ, আমার স্বামীর তেমন কোনো আমল নাই। তবে হুজুর আমার স্বামী একেবারেই গরিব। একদিনকের একটা কথা আপনারে বলি, আমার স্বামী জঙ্গলায় কাঠ কাটিয়া কাঠ বেচছে বাজারে গিয়া, ঘরে চাউল নাই, ডাউল নাই, কিছুই নাই। আমার স্বামী কাঠ বিক্রি করে সামান্য টাকা সদাই করবে। হঠাৎ করে কানে আওয়াজ আসে, কে যেন বলে, ও বাজারওয়ালা ভাইরা কারা আছো, আমার কাছে আসো, আমার কাছে আল্লাহর কালাম পাওয়া যায়। আল্লাহু আকবার বলে, আমার কাছে আল্লাহর কালাম পাওয়া যায়। আমার স্বামীর কানে চলে গেছে, হায় রে যেই মালিকরে দেখি নাই, যেই মালিকরে কোনোদিন দেখলাম না, এই মালিকের সৃষ্টি এত সুন্দর, এই মালিকের দাম গাছ কেটে কেটে আমি জংলায় বিক্রি করে বাজারে বিক্রি করে আমি জীবিকা নির্বাহ করি। এই মালিকের কত সুন্দর সৃষ্টি, এই মালিকের কালাম না জানি কত সুন্দর। আমার স্বামী হুজুর বাজার সদাই বাদ দিয়া আমার স্বামী ওই বাজার থেকে আল্লাহর কালাম কিনলেন। কালামটা বুকে ধরিয়া আমার স্বামী বাড়ি চলে আসলেন। হুজুর গো, আমার স্বামী আয়েশা কয়, স্ত্রী রাগ হবি না, বাজার থেকে আমি মাওলার কালাম কিনেছি। এর স্ত্রী কষ্ট কর, আমার মাওলার কালাম। হুজুর গো, আমার স্বামী আলেম না, আমি মাঝে মাঝে গোপনে গোপনে দেখতাম, আমার ঘরের ভিতর থেকে আমি গোপনে গোপনে দেখতাম আমার স্বামী ওযু করিয়া সকাল সন্ধ্যায় আমার স্বামী আমার মাওলার কোরআনটা হাতে নিত আর খুলিয়া বলতো, হাদা কালাম রাব্বি, এইটা আমার মালিকের কালাম। ও দয়ার আল্লাহ, আমি বলতে পারি না ও ভাই, ও হুজুর, আমার স্বামী দেখতাম কোরআনটা খুলিয়া প্রত্যেকটা পাতায় পাতায় আমার স্বামী কোরআনের আয়াতের উপরে হাত বুলাইতো আর চোখের পানিগুলো ছেড়ে দেয়া কাঁদতো। আমার স্বামীর চোখের পানিগুলি টপ টপ করে ওই কোরআনের উপরে পড়তো। গো, আমার স্বামীর ওই কোরআনটা তো ঘরে আছে, যদি ওই কোরআনটা এখন আপনার সামনে আমি বাহির করিয়া দেই,
হুজুর গো এখনো যদি একটু কোরআনটা খোলেন, ওই কোরআনের প্রতিটা পাতায় পাতায় আমার স্বামীর চোখের পানির ছাপ এখনো লেগে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আর রহমান কেন নাজিল করলেন, যাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল কি, এই সূরাটা নাজিল করার কারণটা কি, কেন নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা সূরা কারণ ছাড়া নাজিল করে না। সব সূরা নাজিল করার ব্যাপারে শানে নুজুল নাজিল করার প্রেক্ষাপট এই সূরা আর রহমান এত দামি সূরা, যেটাকে বলা হয় জিনাতুল কুরআন, কোরআনের সৌন্দর্যপূর্ণ একটা সূরা। জোরে কোন সুবহানাল্লাহ। এমন দামি সূরা, যেই সূরাটা কত বড় ফজিলতপূর্ণ সূরা। বলে এই জমিনের মানুষ প্রত্যেকটা দেশে দেশে এক একটা করে জাতীয় সঙ্গীত আছে। আমার সোনার বাংলার জাতীয় সঙ্গীত হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কথা কন না কেন? আমার বাংলাদেশের জাতীয় সঙ্গীত ভিন্ন। এখান থেকে আর একটা দেশে যান, ওই ইন্ডিয়ায় চলে যান, ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের সাথে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মিল আছে, আসেনি? আমেরিকার সাথে মিল আছে। সব দেশে আলাদা আলাদা জাতীয় সঙ্গীত, এবং সব দেশের কোনো কাজ শুরু করতে হলে জাতীয় সঙ্গীতকে প্রাধান্য দেওয়া হয়। কথা বল না কেন? খেলোয়াড়রা যখন খেলা শুরু করে জাতীয় সঙ্গীত শুরু করে দেয়, সব কাজের বেলায় জাতীয় সঙ্গীতটা আগে রাখে। বোঝা গেল জাতীয় সঙ্গীত একটা সম্মানিত জিনিস। কথা বল না কেন? এই জমিনের চাইতেও এই জমিন একদিন ধ্বংস হয়ে যাবে। হাসরের ময়দানে আমার আল্লাহ বিচার কার্য শুরু করবেন। বিচার কার্য করার পর আল্লাহ পাক দুইটা ভাগ করবেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইস। একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি বাসিন্দার জন্য একটা জাতীয় সঙ্গীতের সিস্টেম করে দিবে। ওই জান্নাতের জাতীয় সঙ্গীত হবে আল্লাহর কালামের ওই বাণী সূরা আর রহমান। অনেক দামি সূরা, কেন নাজিল করলেন আমার আল্লাহ এই সূরা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান কেন নাজিল করলেন? বহু কারণ মুফাসসিরে কেরাম বয়ান করে বলেছেন। সময় কম কিন্তু সংক্ষেপে আগাবো। মুফাসসিরে কেরাম বয়ান করে বলেন, ওই তৎকালীন সময়ে মক্কার নগরীতে বেঈমানেরা খানায় কাবার চতুর্দিকে তওয়াফ করত, লাব্বাইক তারাও বলতো। ওই কাবার ঘরের ভিতরে 360টা মূর্তি তারা ঝুলাইয়া রাখছিল। এই মূর্তিগুলো তারা এরকম ভাবে কাবা ঘরের চতুর্দিকে রাখতো। কাবা ঘরকে তওয়াফ করিয়া বলতো, আয় আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ও দয়ার আল্লাহ এই মূর্তিগুলো হলো তোমার সহযোগী। জোরে কর নাউজুবিল্লাহ। বলতো আপনার কোনো শরীক নাই ইল্লা, এই মূর্তি ছাড়া, এই মূর্তি একমাত্র আপনার শরীক, এছাড়া আপনার কোনো শরীক নাই। বলেন তো এই কথাগুলো বললে শিরিক হলো কি হলো না? আরো জোরে বলেন। বলতো আপনার কোনো শরীক নাই ঠিক, কিন্তু এই যে মূর্তিগুলো এগুলোই আপনার সহযোগী। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই কথাগুলো বলতো। মায়ান নবী বললেন, তোমরা এই মূর্তিগুলোরে আল্লাহর সাথে শিরিক করিও না। এক পর্যায়ে পয়গম্বর বললেন, এমন রবকে মানো যিনি হলেন রহমান। ওই রহমানের পরিচয়, রহমানের কথা বললেন। এবার মূর্তি পূজারী ওই মক্কা নগরীর বেঈমানেরা বলে,
এ মুহাম্মদ, একবার তুমি বললে আমাদের রব নাকি আল্লাহ, আবার বললে রহমান। এরা মনে করছে পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একবার আল্লাহ বলে আর একবার রহমান বলে, মনে করছে দুইজন খোদার নাম বলেছে। তারা মনে করে নাই আল্লাহ যিনি রহমান তিনি। এইবার তারা বলে ও মুহাম্মদ, তুমি না বলো তোমার আল্লাহর কোন শরীক নাই, তুমি আবার বলতেছো রহমানের ইবাদত করো। তুমি একবার বলো আল্লাহর দিকে ফিরে আসো, আবার বলো রহমানের দিকে ফিরে আসো। ও মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নিজেই তো তোমার রবের সাথে আরেকজনকে লাগাই দিলা। তারা তো জানে না আমার আল্লাহর একটা গুণবাচক নাম আছে রহমান। কি নাম? কি নাম? আরো জোরে বলেন কি নাম? রহমান। এবার তারা যখন এই কথাগুলো বললো, ওই মক্কার বেঈমানেরা বলল মানির রহমান, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, রহমান আবার কে? তুমি নিজেই তো শরীক করতেছো। ওই বেঈমানেরা জানে না আমার আল্লাহ তাআলার প্রসিদ্ধতম গুণবাচক নাম আছে ৯৯টা। ধরে কান কয়টা? আস্তে কেন ধরে বলেন? আল্লাহর গুণবাচক নাম আছে কয়টা? প্রসিদ্ধতম নাম কয়টা? আল্লাহর জাতিগত নাম একটা, সেই নামের নাম হলো আল্লাহ। আর আমার আল্লাহর গুণবাচক নাম আছে ৯৯টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। প্রসিদ্ধতম ৯৯টা নাম আল্লাহর আছে, অপ্রসিদ্ধ নাম আল্লাহর আছে ১০,০০০-এরও বেশি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। আমার আল্লাহ তার একমাত্র নাম হলো, আল্লাহর জাতিগত নাম একটা, সেটা কি বলেন? আরো জোরে বলেন কি? আল্লাহ। আর গুণবাচক নাম প্রসিদ্ধতম কয়টা? ৯৯টা। আল্লাহ পাকের যেই গুণগুলো আল্লাহর ভিতরে আছে, আল্লাহ পাকের নামের ভিতরে কিছু কিছু গুণ আছে, গুণবাচক যেই নাম আছে, এই গুণবাচক নামের ভিতরে কিছু কিছু গুণ আল্লাহ পাকের ভিতরেও আছে, আবার বান্দার ভিতরেও আছে। খুব খেয়াল করবে, যেই গুণগুলো আমার আল্লাহর ভিতরে আছে বান্দার ভিতরে নাই, এটাকে সিফাতে খাসা বলা হয়। আবার আল্লাহর এমন কিছু গুণ আছে যেই গুণগুলো আল্লাহর ভিতরেও আছে আবার বান্দার ভিতরেও আছে, এই গুণকে সিফাতে আম্মা বলা হয়। আল্লাহ পাকের গুণ আছে কিছু কিছু গুণ আল্লাহর সাথে সম্পৃক্ত, এই গুণগুলো বান্দার ভিতরে নাই। আবার এমন কিছু গুণ আছে এই গুণগুলো আল্লাহর ভিতরে আছে বান্দার ভিতরে আছে। আল্লাহর সঙ্গে যেই গুণের সম্পর্ক, যেই গুণ তার কারো কাছে নাই, এই গুণটাকে বলা হয় সিফাতে খাসা, একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক। আবার আল্লাহর নামের ভিতরে, গুণবাচক নামের ভিতরে এমন কিছু গুণ আছে যেই গুণটা আল্লাহর ভিতরেও পাওয়া যায় আবার বান্দার ভিতরেও পাওয়া যায়। খেয়াল করেন, আল্লাহর ভিতরে যেই গুণগুলো আছে, যেই গুণগুলো আমার মালিকের সাথে সম্পর্ক, এই গুণগুলো বান্দার ভিতরে নাই। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর ওই গুণগুলো কারো ভিতরে মনে করে, সে নিজে অথবা কাউকে মনে করে, আল্লাহর গুণবাচক যেইগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহ ছাড়া ওই গুণগুলো কারো ভিতরে পাওয়া যায় না। কোন আল্লাহর বান্দা যদি ওই গুণগুলো কোন মানুষের ভিতরে মনে করে, এই ব্যক্তি শিরিকের গুনাহ নিয়ে কবরে যাবে। আর শিরিকের গুনাহ নিয়ে কবরে যে যাবে, আল্লাহ কয় যতদিন আমি আল্লাহ থাকবো ততদিন ধরে জাহান্নামে থাকতে হবে। এর মানে হলো আল্লাহ যতদিন থাকবে, তার মানে আল্লাহ কোনোদিন লয় হবে না, ক্ষয় হবে না। আল্লাহর বান্দা শিরিকের গুনাহ নিয়ে যদি কবরে যায়, আল্লাহর বান্দা কোনোদিন জাহান্নাম থেকে বাহির হবে না। যেমন ধরেন আল্লাহর গুণগত নাম কয়টা বলছি? প্রসিদ্ধতম
কথা বলেন কয়টা? 99টা। এলোমেলো বয়ান করবো না, ধারাবাহিক ভাবে উঠাউঠি করবেন না, নড়াচড়া করবেন না, কিছু বুঝবেন, কিছু আমলে নিতে পারবেন। খেয়াল করেন, বলছি আল্লাহর গুণবাচক নাম কয়টা প্রসিদ্ধতম? 99টা। এই গুণবাচক নামকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছু গুণ আল্লাহর সাথেই সম্পৃক্ত, বান্দার ভিতরে থাকবে না, এটাকে বলা হয় সিফাতে খাসা। আবার কিছু গুণ আছে যেটা আল্লাহর ভিতরেও পাওয়া যায়, বান্দার ভিতরেও পাওয়া যায়, এটাকে সিফাতে আম্মা বলা হয়। এখন আসেন সিফাতে আম্মা কি, সিফাতে খাসা কি? ভাইরা আমার, আল্লাহর গুণবাচক নামের ভিতরে একটা নাম আছে, আল্লাহ হলেন রাজ্জাক, আল্লাহ হলেন রিজিক দাতা। বলেন তো এই রিজিক দেওয়াটা, এই যে রিজিক দেওয়া একটা গুণ, এই গুণটা কি বান্দার ভিতরে পাওয়া যায় না আল্লাহর ভিতরে? আস্তে কেন, জোরে বলেন, আরো জোরে বলেন। রাজ্জাক কে? আরো জোরে বলেন। রাজ্জাক আমার আল্লাহ। কোন দুনিয়ার মানুষ যদি মনে করে আমার রিজিক দেনওয়ালা আমার মেম্বার, আমার রিজিক দেনওয়ালা, আমার সংসার চালাইতেছে, আমার রিজিক দিছে অমুক মেম্বার, অমুক চেয়ারম্যান, অমুক এমপি, অমুক মন্ত্রী, বলেন তো এই আকীদা যদি কোনো বান্দার ভিতরে আসে এর ঈমান থাকবে? আরো জোরে বলেন। শিরক করলে সে মুশরিক। আল্লাহ পাক বলে আমি আল্লাহর সাথে যেই গুণগুলো সম্পৃক্ত, এই গুণগুলো আমি আল্লাহর ছাড়া আর কারো ভিতরে পাওয়া যাবে না। যদি বান্দা তুমি মনে করো এই গুণটা অমুক বান্দার ভিতরে আছে, বান্দা তুমি আমি আল্লাহর সাথে শিরিক করলে, আর শিরিকের গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, এই গুনাহ নিয়ে যদি কবরে যাও তোমার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। তাহলে সব ক্ষেত্রে রিজিক দেনওয়ালা মালিক কতজন? আওয়াজ দিয়ে বলতে হবে কতজন? আরো জোরে বলেন কতজন? আমার রিজিক, আমার সমস্ত খাদ্য যোগান দেন পৃথিবীর কেউ না কে। এই আকীদা যার ভিতরে আছে সে একজন মুমিন। যেমন বানানেওয়ালা, সৃষ্টি করা আর বানানে কিন্তু এক না, কথা বলেন না কেন? কাঠমিস্ত্রি চেয়ার বানায়, খুব খেয়াল করেন, কাঠমিস্ত্রি চেয়ার বানায়, কাঠমিস্ত্রি চেয়ার বানায় না, সৃষ্টি করে। কথা কয় না, কথা কয় না। মোবাইল ওয়ালা মোবাইল বানায় না, সৃষ্টি করে। বলে কাঠমিস্ত্রি কাঠ দিয়া চেয়ার বানাইছে, কাঠ কে বানাইছে? আস্তে কেন, জোরে বলেন। কাঠমিস্ত্রি চেয়ার বানানেওয়ালা হতে পারে, সৃষ্টি করনেওয়ালা হতে পারে না। কারণ কাঠমিস্ত্রি যেই চেয়ারটা বানাইলো, এই চেয়ারটা কাঠ দিয়া বানাইলো। কাঠ কোথা থেকে আসলো বলো? গাছ থেকে। গাছ কোথা থেকে আসলো বলো? মাটি থেকে। কে বানাইলো? জমিনের কেউ না, বানাইছেন কে? সৃষ্টি করছেন কে? আল্লাহ কয় বান্দা এই জমিনে যত মানুষ আছে তোমরা যত আবিষ্কার করবা বানানোওয়ালা হতে পারো, কিন্তু সৃষ্টিকর্তা হতে পারো না। সৃষ্টিকর্তা একমাত্র তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ কয় বান্দা আমি হলাম সৃষ্টিকর্তা, খালিক। খবরদার আমি আল্লাহর এই গুণটা নিয়ে টানাটানি করবি না। টানাটানি যদি করো তোর নামটা মুসলমানের খাতায় থাকলেও একটা মুশরিকের খাতায় চলে যাবে। হাসরের ময়দানে আমি আল্লাহ তোর আমলনামায় শিরকের গুনাহ থাকার কারণে মুমিনের কাতারে তোরে দাঁড় করাইব না, একটা মুশরিকের খাতায় নাম লেখাইয়া হাসরের ময়দানে ওই বেঈমানদের কাতারে উঠাইয়া তোরে জাহান্নামে ঢুকাইয়া দেব চিরকালের জন্য। তাহলে বলতেছিলাম আল্লাহ পাকের কিছু গুণ আছে আল্লাহর সাথেই সম্পৃক্ত। এটা মানুষের সাথে কেউ যদি মনে করে সে হবে কি? কথা বলেন, কথা বলেন। মুশরিক হবে। আল্লাহর সাথে শিরিক করলে সে মুশরিক হয়ে যাবে। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাকের আরো কিছু গুণ আছে। যেমন জন্ম দেওয়া, এটা কার গুণ? আসতে কেন?
সন্তান দেনেওয়ালা কতজন? আমাদের দিকে তো অনেকে সন্তান দিয়া দেয়, আসেনি আপনাদের দিকে? বলে হাসো বাবার দরবারে ঢুকো, সন্তান পেয়ে যাওয়া ধরে কান্নাউজুবিল্লাহ। সন্তান দেনেওয়ালা কতজন? আসতে কেন জোরে বলেন? নাকি কোনো পীর বাবা পারে, নাকি কোনো গান্দা বাবা পারে, নাকি কোনো তালা বাবা পারে? পারেন কে? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ পাক বলেন সন্তান দেনেওয়ালা মালিক আমি আল্লাহ। এরে সরল মনা মুসলমান, আল্লাহ বলেন সন্তান দেনেওয়ালা মালিক আমি আল্লাহ। তুই কেমনে মাজারে যাইয়া সন্তান চাও? সন্তান যদি যেতে হয় কার কাছে যাইতে হবে? আরো জোরে বলেন। এরে পর্দার আলের মা বোন, মান্নত মানিয়া কোনো লাভ নাই, কোনো মাজারে যাইয়া কোনো লাভ নাই। সন্তান জমিনের কেউ দিতে পারে না, পারেন কে? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ পাক বলেন সন্তান দেনেওয়ালা মালিক আমি আল্লাহ। আমি আল্লাহর উপরে আর কেউ নাই। সুতরাং সন্তান যদি চাইতেই হয়, চাইবা একমাত্র আমি আল্লাহর কাছে। যেই রকম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন, কোনো মাজারে না, কোনো বাজারে না, কোনো গাছের কাছে না, কোনো পীরের কাছে না। ইব্রাহিম বুড়া বয়সে সন্তান চাইলেন কার কাছে? আরো জোরে বলেন। কোরআনে আমার আল্লাহ আয়াত বানাইয়া পাঠাইয়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, ও দয়ার মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন। ও দয়ার আল্লাহ, তুমি একটা নেককার সন্তান আমার ঔরসের ভিতরে দিয়া দাও। কার কাছে যাইলেন? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর ওই গুণগুলো নিয়ে টানাটানি করবি না, যেই গুণগুলো আমি আল্লাহর সাথে সম্পর্ক। সুতরাং আজকের থেকে এখান থেকে ওয়াদা নিয়ে যেতে হবে। আল্লাহর এমন কিছু গুণ আছে, যেই রকম হায়াতের মালিক কে, মউতের মালিক, রিজিকের মালিক, সব মালিক কে? হায়াতের মালিক, মউতের মালিক, রিজিকের মালিক, হেফাজতের মালিক জমিনের কেউ না, একমাত্র কে? আবার আল্লাহ পাকের কিছু কিছু গুণ আছে, যেই গুণটা আল্লাহর ভিতরেও আছে, বান্দার ভিতরেও আছে। যেমন দয়া করা। কি করা? কি করা? দয়া করা। এই গুণটা মানুষের ভিতরেও আছে, আল্লাহর ভিতরেও আছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জমিনে আমরা দেখি একটা পাখি তার বাচ্চারে দয়া করে, করে কি করে না? মা তার সন্তানের দয়া করে, করে কি করে না? বাবা তার সন্তানকে দয়া করে, করে কি করে না? উস্তাদ ছাত্রকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, করে কি করে না? আবার আল্লাহ বান্দারে মহব্বত দয়া করে কি করে না? এই সিফাতটা আল্লাহর ভিতরেও আছে, বান্দার ভিতরেও আছে। তবে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলেন। বলে আল্লাহর দয়া আর বান্দার দয়া কখনো এক হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোর দয়া আর আমি আল্লাহর দয়া এক হতে পারে না। তুই দয়া করবি, আমার আল্লাহ ওটার একটা ভিন্ন নাম দিলেন। তোর দয়াটাকে আমার আল্লাহ আরবিতে নাম দিলেন রহিম। আর বান্দা আমার আল্লাহ কয় আমি আল্লাহ যেইটা দয়া করি, এই দয়াটার নাম দিলাম হলো রহমান। সুবহানাল্লাহ বলে। আল্লাহর দয়া কেমন দয়া? রহমান কাকে বলা হয়? যাকে তাকে রহমান বলা হয় না। রহমান মানেও দয়া, রহিম মানেও দয়া। এই দুই দয়ার ভিতরে ব্যবধান আছে। শুনবেন নি আপনারা কি ব্যবধান? দুই দয়ার ভিতরে ব্যবধান। আল্লাহর দয়া যেটাকে বলা হয় রহমান, রহমান কাকে বলা হয়? বলে যাকে তাকে রহমান বলা যাবে না, রহমান একমাত্র তিনি কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ পাক বলেন রহমান আমি আল্লাহ। রহমান কাকে বলা হয়? বলে যাকে তাকে রহমান বলা হয় না। সংজ্ঞাটা কি? বলে সৃষ্টির আগের থেকে কোন বস্তুকে যিনি দয়া করেন তিনি একমাত্র রহমান, তাছাড়া আর কেউ রহমান হতে পারে না। আর এই রকম রহমান কতজন? নাম কি বলেন? আরো জোরে বলেন। যেমন আমাদের বানাইছেন কে? সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক বলেন, বান্দা তোরে বানানোর আগের থেকেই তোরে আমি দয়া করি। তোর মা তোরে দয়া করে, মহব্বত করে, তোর চোখ
চোখের সামনে থাকাকালীন, কথা কয় না নাকি যখন ছিলাম না তখন দয়া করছে? আল্লাহ কয় বান্দার দয়া আর আমি আল্লাহর দয়ার ভিতরে বড় ব্যবধান। দুইটা দয়া এক হতে পারে না। আল্লাহর দয়া আর বান্দার দয়ার ভিতরে কি পার্থক্য? আল্লাহ পাকের দয়া কাকে বলা হয়? বলে সৃষ্টির আগের থেকেই যিনি দয়া করতে পারে তিনি একমাত্র আল্লাহ। এই দয়াটা বান্দার ভিতরে থাকতে পারে না। যেমন আল্লাহ পাক আমাদের বানানোর আগে, আমাদের সবার বানানোর আগে আমার আল্লাহ বললেন, ও ফেরেশতার দল, আমি আল্লাহ অচিরেই তোমাদের ভিতরে আমি আল্লাহর প্রতিনিধি বানাইব বনি আদম। জোরে কোন সুবহানাল্লাহ। এরা কেমন? আল্লাহ পাক এখনো আদম বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম না বানাইয়া আল্লাহ কয়, ও ফেরেশতার দল, আমি আল্লাহ যে আদম জাতির বানাইব, এই আদম জাতি কেমন আদম জাতি জানোনি? এই আদম জাতি কেমন আদম জাতি? আল্লাহ পাক বলেন, এদেরকে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করলাম। বানানোর আগে না পরে? আগে। কথা বলেন কখন? বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের উপরে আমার আল্লাহ দয়া করেছেন। আল্লাহ কয়, বান্দা এই দয়াটা কোনো মানুষ করতে পারে না। মানুষ দয়া তখনই করতে পারে যখন সামনে পায়। কথা বল না কেন? সামনে পায়। এই জন্য মুফাসসিরে কেরাম বলেন, এই সূরা আর রহমানের ভিতরে আমার আল্লাহ শুরুতেই আয়াতের ভিতরে আমার আল্লাহ বয়ান করলেন আর রহমান। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হলাম এমন রহমান যেই দয়াটা কোন বান্দার ভিতরে থাকতে পারে না। রহমানের ভিতরে যত দয়া আছে এই দয়াটা একমাত্র কার? আরো জোরে বলেন, আল্লাহ। এই দয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। শুনলে এখন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই যে বেঈমানেরা বলে রহমানকে, এবার আমার আল্লাহ এই বেঈমানদের জবাব দিতে গিয়া আমার আল্লাহ পাক সূরা আর রহমান তেলাওয়াত করলেন। আল্লাহ পাক সূরা আর রহমান নাজিল করলেন। বেঈমানেরা বলে রহমান আবার কে? আমার মায়ের নবীর কাছে প্রশ্ন করে, আমার আল্লাহ জবাব দিয়া দেয়, ও পয়গম্বর, বেঈমানেরা আপনারে প্রশ্ন করে রহমান আবার কে? ও পয়গম্বর, ওদেরকে জবাব দিয়া দেন, রহমান যেন তেন কেউ হতে পারে না। রহমান একজন, তিনি কে? আল্লামাল কুরআন। রহমানের এক নম্বর গুণ আমার আল্লাহ রহমান। প্রথমে বললেন রহমান। এই রহমানটা আরবি ব্যাকরণ অনুযায়ী এটা হলেন মুবতাদা। আল্লাহ পাকের পরবর্তীতে যতগুলো আয়াত নাজিল করেছে সব আয়াতটা হলো রহমান। এটার খবরে আউয়াল, পরের আয়াতটা খবরে সানি। যতগুলো আয়াত নাজিল করেছে আল্লাহ পাক প্রত্যেকটা আয়াতে রহমানের পরিচয় আমার আল্লাহ বয়ান করেছে। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, ও বেঈমানেরা, রহমান আবার কে? শুনিয়া নাও, রহমান তিনি যিনি আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কথাটাই বললেন, রহমান যেন তেন লোক হতে পারে না। যার দয়া তো বেশি। এরে বান্দা, আল্লাহ পাকের পয়গম্বর হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন, আল্লাহ পাক রহমত বানানোর পরে, আল্লাহর দয়া বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা দয়াটাকে আমার আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। জোরে কোন কয় ভাগে? আপনাদের কষ্ট হচ্ছে? তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন, একটু তাফসীর করতেছি, সামনে একটু বলবো। কষ্ট হয় আপনাদের? ভাইরা আমার, আল্লাহ পাকের পয়গম্বর বলেন, রহমান আল্লাহ পাকের দয়া বানানোর পরে এই দয়াটাকে আমার আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? আওয়াজ দিয়া বলেন। 100 ভাগ করলেন দয়াটাকে আমার আল্লাহ।
এই 100 ভাগের 1 ভাগ দয়া আমার আল্লাহ পুরা কুল কায়নাতের উপরে, সব মাখলুকাতের উপরে, সব মানুষের উপরে আল্লাহ পাক খালেক ব্যতীত যত মাখলুক আল্লাহ বানাইলেন, আল্লাহ পাক বলেন পুরা মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ আমার দয়াটা 100 ভাগ করিয়া 1 ভাগ দয়াটা আমি আল্লাহ আমার থেকে ছাড়িয়া দিলাম, বান্দা বান্দি সব মাখলুকাতের ভিতরে বন্টন করলাম। আর আমি আল্লাহ বাকি 99 ভাগ দয়াটা আমি আল্লাহর কুদরতি জিম্মায় রাখলাম। জোরে বলেন, জোরে বলেন। আজকে মানুষ এই 1 ভাগের কতটুকুই না পাইছে, কথা কর না, সব মাখলুকাতের ভিতরে বন্টন আল্লাহ 100 ভাগের দয়ার 1 ভাগ। অথচ আমরা জমিনে তাকায়া দেখি মা বাবা সন্তানের জন্য বড় পাগল। কেমন পাগল? গর্ভধারিণী মা মাত্র 10 মাস 10 দিন সন্তানের গর্ভে নেয়, কত কষ্ট মা সন্তানকে গর্ভে নেয়। যবে থেকে সন্তান পেটে চলে আসে মার মাসিকের লাইন বন্ধ। মা 10 মাস 10 দিন কত কষ্ট করে। মা বোনের এই ওয়াজটা ভালো বুঝবে। সন্তানটা যখন গর্ভে নেয় মায়ের মতো চলতে পারে না, ফিরতে পারে না, মা কিছু খাইলেই বমি করে বাহির করে দেয়, ঠিক নেই? কথা বলেন না কেন? রাত্রেবেলা তুমি আমি আর আমি ঘুমাই, জনম দুঃখিনী মা রাত্রগুলো ঘুমাইতে পারে না। মা কত কষ্ট করে মা সন্তানটা নেয়। ও যুবকের দল, মা পেটে বাচ্চাটা নিয়ে 1 দিন আর 2 দিন না, 10 মাস 10 দিন পর্যন্ত মা ঘোরাঘুরি করে, রাতে ঘুমাইতে পারে না। বাচ্চা পেটের ভিতর থেকে লাঠি মারে। খাবার বসতে মা বাচ্চা পেটের ভিতরে এত জোরে লাথি দেয় মা খাবারের প্লেট নিয়ে উঠে দাঁড়ায় যায়। মা ঘুমাইতে পারে না, কত মা শুয়ে শুয়ে কান্না করে, কত কষ্ট করে। মার ভিতরে একটা আশা বাড়ির দিকে তাকাইয়া, একটা ভবিষ্যতের দিকে তাকাইয়া মা কখনো বলে না কষ্ট সহ্য করতে পারি না, যা তাই সন্তানটা নষ্ট করে ফেলি। মা হাজার কষ্ট সামনে রাখিয়া একটা মহব্বতের দিকে তাকাইয়া, একটা মায়ার দিকে তাকাইয়া মা সব কষ্ট ভুলে যায়। কোন মহব্বত? আমার সন্তান জমিনে আসবে, আমার সন্তান জমিনে আসিয়া আমার একটা ডাক দিবে, ও মা, আমার মা, তোমার মা। একটা ডাকের জন্য মা এই ডাকের প্রেমে পড়িয়া, মা এই ডাকের মহব্বতে পড়িয়া মা 10 মাস 10 দিন মা সব কষ্ট মেনে নেয়, এরপরও বাচ্চাকে আঘাত করে না। আল্লাহ পাক বলে এই জমিনের মানুষে তাকাইয়া দেখ, একজন ব্যক্তি যুদ্ধের ময়দানে যাইয়া রক্তাক্ত হয়ে যায়, সারা দেহে রক্ত। একজন মাও যখন কোন সন্তান গর্ভে নিয়া ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে একটা যুদ্ধার রণাঙ্গনের যোদ্ধার মতো মা এইরকম রক্তাক্ত হয়ে যায়। মার কত কষ্ট। আমার আল্লাহ কয় বান্দারে তাকাইয়া দেখ, 1 ভাগ দয়া দিয়েছি। কত ভাগ? আওয়াজ দিয়া বলেন কত ভাগ? 1 ভাগ দয়া মা কতটুকু পাইছে? এই জমিনে যত মাখলুকাত আছে সবাই ভাগ করে দিলাম। এর তাকাইয়া দেখ মা কত কষ্ট করে সন্তানরে পোশাক করে। মা যখন ওই রক্তাক্ত অবস্থায় চোখ মিলিয়া দেখে আমার সন্তান, আল্লাহর বানানো চোখ দিয়া যখন সন্তানের দিকে মা একটা নজর দিয়া তাকায়, মাকে আমার আল্লাহ কতটুকু মায়া দিয়েছে, দয়া দিয়েছে। ওই মায়ার দিকে তাকাইয়া, ওই মায়ার উপরে নির্ভর করিয়া মা মুহূর্তের মধ্যে সন্তানের ডিসপ্লেটা, সন্তানের মুখের হাসিটা, সন্তানের ওই কুদরত, সন্তানের ওই সুন্দর চেহারাটা মা যখন তাকাইয়া দেখে, মা সঙ্গে সঙ্গে 10 মাস 10 দিনের দুঃখ বেদনা ভুলে যায়, ঠিক না বেদে? আল্লাহ কয় তাকাইয়া দেখ, এতটুকু দয়া দেওয়ার কারণে মা সব ভুলে গেল।
অন্যায় করেছো, মারে একটা বুলান দিছো, মা সব ভুলে গেছে। কথা কর না কেন? আল্লাহ কয় জমিনের মানুষ, আমি আল্লাহ এতটুকু দয়া দেওয়ার কারণে আজকে জমিনের মানুষ প্রেমিক প্রেমিকা মোহাব্বতে একেবারে বদ্ধ হয়ে যায়, জীবন পর্যন্ত দিয়া দেয়। উস্তাদ ছাত্রের ভিতরে কি মোহাব্বত! আল্লাহ কয় জমিনের মানুষ রে, এই এক ভাগের মোহাব্বতের কারণে তোমরা এমন হয়ে গেলা, একজন আর একজনের জন্য জীবন পর্যন্ত দিয়া দাও। আর আমি আল্লাহ এক দুই ভাগ রাখি নাই, আমি আল্লাহ দয়াটা আমার কুদরতি জিম্মায় রাখছি কত ভাগ। আর আস্তে কোন কত ভাগ? আল্লাহ কয় বান্দা, এই দয়া দেয়া তোরে যেইটা দিলাম, এই দেওয়াটা, এই দয়াটা দুনিয়ার কোন মানুষের সমপরিমাণ হতে পারে না। আল্লাহ কয় বান্দা, রহমানকে বলে আল্লামাল কুরআন, কুরআন শিখাইলেন যিনি। রহমান কোন কোন খোদা? রহমান আবার কে? আমার আল্লাহ বয়ান করে বলেন আল্লামাল কুরআন, কুরআন শিখাইলেন যিনি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা এটা আল্লাহ পাকের প্রথম দয়া। সুবহানাল্লাহ বলেন। এটাকে আমরা গুরুত্ব দেই না, অথচ আল্লাহ পাক বলেন আমি আল্লাহর প্রথম দয়া। সুবহানাল্লাহ বলেন। আজকে তাকাইয়া তাকাইয়া দেখলেন নয়জন তো না, 9 জন আল্লাহর বান্দা তালবেলে উস্তাদদের মেহনতে 9 জন ছাত্রী, 9 জন ছাত্র মাথায় পাগড়ি পরলেন। সম্মান বাড়লো না কমলো? আরো জোরে বলেন। আজকে 9 জন ছাত্র আমার মাওলার কুরআন সিনায় ধারণ করছে, জানেন না কার কুরআন, কার কথা? আমার আল্লাহর কথা। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর কথাও তত বড়। আমি আল্লাহ আমার দোস্তরে একটা কোরআন দিলাম, আমি আল্লাহ একটা কিতাব দিলাম, সব পয়গম্বরদেরকে কিতাব দিলাম, আর আমার আখেরি পয়গম্বরকে কিতাব না, আমি আল্লাহর কালামুল্লাহ দিলাম। যারা কালামুল্লাহ ধরবে আমি আল্লাহ তাদেরকে আমার কুদরতি কোলে তুলে নে। এই জন্য আল্লাহ পাক বলেন আমি আল্লাহর প্রথম করুণা আল্লামাল কুরআন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কোরআন শিখাইলাম। কই কই আমরা তো কোরআন শিখি নাই। আল্লাহ পাক বললেন আমি আল্লাহ কোরআন শিখাইলাম। আবার পরবর্তী আয়াতে বললেন খলাকাল ইনসান। আল্লাহ পাক আগে বললেন আমি আল্লাহ কোরআন শিখাইলাম, পরে বললেন আমি আল্লাহ মানুষ বানাইলাম। কিন্তু আমরা তো দেখি আল্লাহ আগে মানুষ বানাইছেন, পরে কোরআন শিখাইছেন। কথা বল না কেন? এটা লম্বা আলোচনা, ওইদিকে যাব না। এই কথাটার সার কথাটা জেনে রাখবেন। আল্লাহ প্রথমে বলেছেন আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিলাম। কারণ কি? আল্লাহ পাক বলেন এই জমিনে যত মানুষ দেখবা সব মানুষ আমি আল্লাহর কাছে দামি না, আমি আল্লাহর কাছে দামি। কোন মানুষ? বলে গুণের মানুষ আমি আল্লাহর কাছে দামি। আর গুণের মানুষ কারা হবে? বলে যাদের ভিতরে কোরআন আছে। কথা কোন ঠিক না? গুণগত মানুষ আমার আল্লাহর কাছে দামি। আল্লাহ কয় বান্দা গুণের মানুষ, গুণের মানুষ হলে আমি আল্লাহর কাছে দামি হবি। আর গুণের মানুষ তুই কেমনে হবি? বলে গুণের মানুষ হতে হলে কোরআনটা তোর সিনায় লাগাইতে হবে, কোরআনের ছোঁয়া পাইতে হবে। কোরআন ছাড়া গুণের মানুষ হওয়া সম্ভব। আর জোরে বলে মায়ান নবী হাদিসে বলে ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমুল জিয়ান ওয়া মুকসিল রিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। মায়ান নবী বর্ণনা করে বলে হায় রে মজার কথা, ও উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেন এর জমিনের মানুষ আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন পাঁচ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাকের পয়গম্বর বয়ান করে বলেন, পাঁচ শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ জান্নাত অপেক্ষমান করে রাখছে। মরতে দেরি আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইতে দেরি করে না। মায়ার নবী বর্ণনা করে বলেন, এক নম্বর গুণ, পাঁচ গুণওয়ালা মানুষ আমার আল্লাহর কাছে বড় দামি, এদের জন্য জান্নাত ওয়েটিং এ আছে। এই বান্দাগুলো মরবে আর জান্নাতের মেহমান হয়ে যাবে। এক নম্বর গুণ তালিল কুরআন, বলে যারা কোরআন তেলাওয়াত করবে। এরে নবীর উম্মতের দল, এখন যদি হাত উঠাই লজ্জা পাবে অনেকে। ও বাবা, তুমি দাবি করো তুমি আল্লাহর বান্দা, তুমি দাবি করো নবীর আশিক, কে কে আল্লাহর মহব্বতের বান্দা হয়েছো? এত মহব্বত করো, কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারো? হাত জাগাও তো। অনেকের হাত উঠবে না, কথা কন না কেন? অথচ কোরআন তেলাওয়াত এমন দামি জিনিস, আজকে মনে বড় দুঃখ লাগে। আমার বাংলার যুবকেরা, আমার মা বোনেরা মোবাইল চালাইতে পারে, আমার যুবকেরা ফ্রি ফায়ার খেলতে পারে, আমার যুবকেরা আজকে মেসেঞ্জারে চ্যাট করতে পারে, আজকে আমার যুবকেরা ইউটিউব চালাইতে পারে, আজকে আমার যুবকেরা ফেসবুক চালাইতে পারে, কিন্তু আমার মাওলার কোরআন তেলাওয়াত করতে পারে না। কথা কোন ঠিক না বেঠে? তুমি কেমন আল্লাহর পাগল? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর প্রথম করুণা হলো কোরআন শিক্ষা। এটা কেমন দামি? বলে আমি আল্লাহ যেহেতু রহমান, আমি আল্লাহর দয়া একেবারে 99% বেশি। ওই 99%-এর দয়ার প্রথম জিনিসটা হলো কোরআন শিক্ষা। এরে বান্দা বান্দির দল, আজকে তুমি কত মেহনত করো, কোরআন তুমি শিখলে না। কোরআন তোমাকে শিখাই, তুমি কোরআন শিখতে পারলা না। তুমি কত কিছু পারো, কোরআন শিখতে পারো না। মাত্র 2-3 মাস সময় দিলে কোরআনওয়ালা হয়ে যাইতে পারবা। ও কলিজার টুকরা যুবকেরা, ও রৌমারের মুসলমান, আজকে তোমার আমার সব সুযোগ মেলে, কিন্তু আল্লাহর কোরআন পড়তে আমাদের সময় হয় না। কথা কোন ঠিক না বেঠে? মাওলার কালামে যে কত মহব্বত, যারা পড়ে, যারা মজা বুঝে, এরা কখনো কোরআন তেলাওয়াত ছাড়ে না। সরে কোন ঠিক না বেঠে? মালিকের কোরআন তেলাওয়াতে কত মজা। আমার মায়ার নবী মজা নিয়ে নিয়ে কোরআন তেলাওয়াত করতেন। এমনি এমনি আমার মায়ার নবী 2 রাকাত নামাজে রাতটা পার করে দিতেন একমাত্র কোরআন তেলাওয়াত। কারণ যারা মাওলার কোরআনটা বুঝে আর না বুঝে, এতটুকু কল্পনা করে, আমি যে এই কালামটা পড়তেছি, এই কালামটা দুনিয়ার কালো না, এই কালামটা একমাত্র আমার আল্লাহ। এই কালামের মহব্বত কলিজায় ঢুকাও। এই কালামকে যারা মহব্বত করে, উলামায়ে কেরামকে মহব্বত কর, হাসরের ময়দানে এক বান্দার জাহান্নামের ফয়সালা হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, এই বান্দার জাহান্নামে ঢুকা। বান্দা জাহান্নামে যাবে, আমার আল্লাহর কেমন জানে একটু মায়া হইল। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এই ফেরেশতার দল, এই বান্দারে আমি একটু মাফ করতে চাই। দেখতো ওর নফল কোনো আমল নামা আসেনি। এবার ফেরেশতারা খুঁজবে বান্দার নফল ইবাদত। ও আল্লাহ, না না, তোমার বান্দার নফল কোনো ইবাদত নাই রে আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, নফল পাইলি না, দেখতো এই বান্দা কোন আলেম উলামার সাথে সম্পর্ক আছে কিনা। এবার ফেরেশতারা তালাশ করবে, তাকায় দেখবে না না, ও আল্লাহ, এই বান্দার আমল নামায় আলেম উলামার মহব্বত নাই। আমার আল্লাহ কেমন রহমান, ও রহমানের মুসলমান। আমার আল্লাহ এবার ডাক দেয়া বলবে, আমার আল্লাহ তো রহমান, মাফ করাই আইসারবে। আমার আল্লাহ এবার ডাক দেয়া বলে, এই ফেরেশতার দল, এবার
এবার দেখ আমার এই বান্দার কোন ওই ব্যক্তির সাথে সম্পর্ক আছে যেই ব্যক্তির সম্পর্ক আবার কোরআনওয়ালার সাথে। এইরকম কোন লাইন খোলা আছে না একটু দেখ। এবার ফেরেশতারা তালাশ করে দেখবি এই বান্দার মহব্বত এমন একটা লোকের সাথে, ওই লোকটার মহব্বত একটা কোরআনওয়ালার সাথে, এইরকম একটা লাইন খোলা আছে। আমার আল্লাহ কবে ফেরেশতা যেহেতু আমার বান্দার সম্পর্ক ওই ব্যক্তির সাথে যার সম্পর্ক কোরআনওয়ালার সাথে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, যা 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 এই বান্দার ফয়সালা জান্নাতে করে দে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। गरीब एक काटुरिया ओ भाई একটু কোরআনকে মহব্বত করিয়া যাইও। হাসরের ময়দানে তোমারে সবাই ভুলে যাবে, সবাই তোমারে পর করবে, এই কোরআন তোমারে পর করবে না। ভাইরা আমার, কোরআনকে মহব্বত করলে কি ফায়দা? মাদ্রাসায় পড়া লাগে না, সময় নাই, একটু মহব্বত করে দেখবা কোরআনের মহব্বত তোমারে কোন জায়গায় নিয়ে যায়। ইমাম গাজালি বড় আল্লাহর ওলি, আমার আল্লাহ স্বপ্নে তোকে জানাইয়া দেয় রে গাজালি দৌড়াইয়া যা এমন একটা জঙ্গলা, আমার এক বান্দার মৃত্যু হয়ে গেল, যা যা আব্দুর রহমান নামক এক বান্দা দৌড়াইয়া যা, তুই নিজে গোসল দিয়া কাবুল বড়াইয়া জানাজা বড়াইয়া কবরে রাখবি। আল্লাহর বান্দা গাজালি দৌড়াইতেছে, খোঁজ করতেছে, কেউ বলতে পারে না। এক আল্লাহর বান্দা কয় ওই জঙ্গলার কিনারায় একজন লোকের মৃত্যু হয়েছে, বলে নাম কি? বলে নাম হলো আব্দুর রহমান। মিল পড়ে গেল। ইমাম গাজালি চলে গেলেন আল্লাহর বান্দার কাছে, যাইয়া দেখে সন্তানগুলো কান্না করে। এ সন্তান কেন কান্না করো? বলে হুজুর আমার বাবা আমাদের মাঝে নেই। বলে কান্না করে কোনো লাভ নাই, তোর বাবার তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা কর। সন্তানগুলো গোসলের পানিটা নিয়ে আগাইয়া দিলেন। ইমাম গাজালি ওই আল্লাহর বান্দাটারে সুন্দর করে গোসল করাইলেন, কাপড়ের প্যাকেট করিয়া জানাজার নামাজটা পড়াইয়া ইমাম গাজালি কবরের ভিতরে নামলেন ওই লোকটার লাশ নেওয়ার জন্য। কবরের ভিতরে যখন লাশটা নামাইলে, ও রৌমারির মুসলমান, তুমিও কবরে যাবা, আমিও কবরে যাব। ওই কবর থেকে আমি তুমি কেউ খালি না, কি বুঝি সঞ্চয় করেছ রে বাবা। ইমাম গাজালি ওই লোকটার লাশটা যখন কবরে নামাইলেন, হঠাৎ করে ইমাম গাজালি নাকের ভিতর দিয়া আল্লাহ তাআলা ওই জান্নাতের মেশক আম্বরের ঘেরা আল্লাহ তাআলা ইমাম গাজালির নাকের ভিতরে ঢুকাইয়া দিলেন। ইমাম গাজালি হঠাৎ করে জান্নাতের খুশবু পাওয়ার পরে ইমাম গাজালি চোখের পানি ছাড়িয়া দিলেন, হায় রে কত মানুষে কবরে নামাইলাম, এই আল্লাহর কোন বান্দা যার কবরে জান্নাতের ঘিরান, এই লোকটা তো নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি। এবার ইমাম গাজালি ডাক দিয়া কয়, রে সন্তান, তোর বাবাকে একটু পরিচয়টা দে। সন্তানগুলো কাঁদে আর বলে, হুজুর আমার বাবা সাধারণ একজন কাঠুরিয়া, জংলায় গরিব মানুষ, সারাদিন কাঠ কাটে আর জংলায় কাঠ কাটিয়া বাজারে বিক্রি করে অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। এবার গাজালি ডাক দিয়ে কয়, রে সন্তান ভালো করে বল, তোর বাবার এমন কি আমল আছে যেই আমলে আমার আল্লাহ জান্নাতের খুশবু শুকাই দিয়েছে? তাড়াতাড়ি বল।
সন্তানগুলো কাঁদে আর বলে হুজুর আমগো জানা নাই, আমগো মা বলতে পারে কি এমন আমল আছে? আমার বাবার তো সাধারণ মানুষ। কাফন দাফন শেষ করার পরে ইমাম গাজালি চলে গেলেন দরজার কিনারায়। ও মা, তোমার স্বামীর কবরে নামাইলা, তোমার স্বামীর এমন কি আমল আছে বলো? তোমার স্বামীর কবর থেকে আমি ইমাম গাজালি ওই জান্নাতের ঘিরান পেয়েছি। ও মা বলো, তোমার স্বামীর কি এমন আমল আছে? ভিতর থেকে ওই মহিলা কান্না করে আর বলে হুজুর আমার স্বামী কোনো মাদ্রাসার মুহতামিম না, কোনো মুআল্লিম না, কোনো মুহাদ্দিস না। আমার স্বামী একজন সাধারণ মানুষ, আমার স্বামীর তেমন কোনো আমল নাই। তবে হুজুর আমার স্বামী একেবারেই গরীব। একদিনকের একটা কথা আপনারে বলি, আমার স্বামী জঙ্গলায় কাঠ কাটিয়া কাঠ বেচছে বাজারে গিয়া, ঘরে চাউল নাই, ডাউল নাই, কিছুই নাই। আমার স্বামী কাঠ বিক্রি করে সামান্য টাকা সদাই করবে, হঠাৎ করে কানে আওয়াজ আসে, কে যেন বলে ও বাজারওয়ালা ভাইরা কারা আছো? আমার কাছে আসো, আমার কাছে আল্লাহর কালাম পাওয়া যায়। আল্লাহু আকবার বলে, আমার কাছে আল্লাহর কালাম পাওয়া যায়। আমার স্বামীর কানে চলে গেছে, হায় রে যেই মালিককে দেখি নাই, যেই মালিকরে কোনোদিন দেখলাম না, এই মালিকের সৃষ্টি এত সুন্দর, এই মালিকের দাম গাছ কেটে কেটে আমি জঙ্গলায় বিক্রি করে, বাজারে বিক্রি করে আমি জীবিকা নির্বাহ করি। এই মালিকের কত সুন্দর সৃষ্টি, এই মালিকের কালাম না জানি কত সুন্দর। আমার স্বামী হুজুর বাজার সদাই বাদ দিয়া আমার স্বামী ওই বাজার থেকে আল্লাহর কালাম কিনলেন। কালামটা বুকে ধরিয়া আমার স্বামী বাড়ি চলে আসলেন। হুজুর গো, আমার স্বামী আয়েশা কয় স্ত্রী রাগ হবি না, বাজার থেকে আমি মাওলার কালাম কিনেছি। এর স্ত্রী কষ্ট কর, আমার মাওলার কালাম। হুজুর গো, আমার স্বামী আলেম না, আমি মাঝে মাঝে গোপনে গোপনে দেখতাম, আমার ঘরের ভিতর থেকে আমি গোপনে গোপনে দেখতাম আমার স্বামী ওযু করিয়া সকাল সন্ধ্যায় আমার স্বামী আমার মাওলার কোরআনটা হাতে নিত আর খুলিয়া বলতো হাদা কালাম রাব্বি, এইটা আমার মালিকের কালাম। ও দয়ার আল্লাহ, আমি বলতে পারি না ও ভাই, ও হুজুর আমার স্বামী দেখতাম কোরআনটা খুলিয়া প্রত্যেকটা পাতায় পাতায় আমার স্বামী কোরআনের আয়াতের উপরে হাত বুলাইতো আর চোখের পানিগুলো ছেড়ে দেয়া কাঁদতো। আমার স্বামীর চোখের পানিগুলি টপ টপ করে ওই কোরআনের উপরে পড়তো। হুজুর গো, আমার স্বামীর ওই কোরআনটা তো ঘরে আছে, যদি ওই কোরআনটা এখন আপনার সামনে আমি বাহির করিয়া দেই, হুজুর গো এখনো যদি একটু কোরআনটা খোলেন, ওই কোরআনের প্রতিটা পাতায় পাতায় আমার স্বামীর চোখের পানির ছাপ এখনো লেগে আছে। আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এর উমারের মুসলমান, ও পর্দার আড়ালের মা বোন, আজকে তুমি কোরআন শিক্ষা করো না, আজকে তোমার টেলিভিশন দেখার সময় মিলে যায়, আজকে তোমার যুবকের দল মোবাইল চালানোর সময় মিলে যায়। একটু চেষ্টা করলেই কোরআনটা বলতে পারতি। টাকা দেখ, তোর মতো কত যুবক ভাইয়েরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কোরআন বলতে পারে, অনেক হাফেজ সাহেব আছে স্কুলে পড়ে। এরে যুবক, এই কোরআনের মোহাব্বত না নিয়ে যদি কবরে যাও, দুনিয়ায় যাদেরকে আপন মনে করো, এর দুনিয়ায় কারে আপন মনে করছো? বান্ধবী তোর আপন না, না না। তোর এখন যৌবন চলে যাবে, লাঠি মেরে তাড়াইয়ে দেবে। তোর টাকা নাই, তোর স্ত্রী আর তোরে দাম দিবে না, তোর কিছুই নাই, তোরে আর কেউ দাম দিবে না। দুনিয়ার সবাই স্বার্থপর, হাসরের ময়দানে মানুষ একটা নেকির জন্য ধরা খেয়ে যাবে, সবার কিনারায় কিনারায় যাবে। একটা
একটা নেকি কেউ দিবে না। বহু আশা নিয়ে বাবার কাছে যাবে, বাবা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, স্ত্রী বলবে দুনিয়াতে আমার বিবাহই হয় নাই, সন্তানগুলো বলবে আমার দুনিয়াতে কোনো বাবা ছিল না। একটা নেকির কারণে তুই ধরা খেয়ে যাবি, সবাই তারাইয়া দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সব তোরে তারাইয়া দিবে। আহারে